আমরা এখন এখানে আছি ইন্টারলেকেন ওস্ট। আমরা যাব হচ্ছে কি উকি মারছো? দরজা বন্ধ থাকবে, উকিও মারতে পারবি না। নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাই ইউনিভার্সের নতুন ব্লগে। লাস্ট ব্লগে তো আপনারা ইন্টারলেকেনের গল্প শুনেছেন, আর আজ আমি আপনাদের নিয়ে যাব একটা রূপকথার দেশে। আর সেটা কোথায় জানতে হলে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে বন্ধুরা। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা ডিডিএলজের যে আইকনিক সিনটা শ্যুট হয়েছিল ওখান থেকে হেঁটে হেঁটে আমরা ইন্টারলেকেন ওস্ট স্টেশনের দিকে এসেছিলাম আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। তো আমরা গেছিলাম হচ্ছে ইন্টারলেকেন থেকে ওই দিনকে লটারব্রুনেনে। আর লটারব্রুনেনে গিয়েই আমরা সেই সুন্দর রূপকথার রাজ্যে পৌঁছেছিলাম। আমরা এখন এখানে আছি ইন্টারলেকেন ওস্ট। আমরা যাব হচ্ছে লটারব্রুনেনে। এখানে পুরো ইয়ংফ্রাউয়ের পুরো ম্যাপটা দেওয়া আছে। ইন্টারলেকেন আছে, কাল গেছিলাম, গ্রিন্ডেলওয়াল্ড আছে, লটারব্রুনেন আছে। কালকেও আমরা সেম ট্রেন ধরেছিলাম কিন্তু কোচ আলাদা। আপনাদের আমি প্ল্যাটফর্মে লেখা দেখালাম না, একটা জায়গায় লটারব্রুনেন লেখা আছে, একটা জায়গায় গ্রিন্ডেলওয়াল্ড লেখা আছে। তো একই ট্রেন কিন্তু এখান থেকে আলাদা আলাদা হয়েছে। এমনকি এখানে ঢোকার আগে অ্যানাউন্সও করে যে লটারব্রুনেনের জন্য কোন পার্টটায় যেতে হবে, গ্রিন্ডেলওয়াল্ডের জন্য কোন পার্টটায় যেতে হবে। আর কেউ যদি ওস্ট থেকেই ধরে তাহলে তারা তো ডেফিনেটলি টিকিট বা আপনার গুগলে দেখতেই পাবেন 2A 2B কোন জায়গাটা মানে দাঁড়াতে হবে। এমনকি নিচেও লেখা থাকে, যেটা দেখালাম না, লটারব্রুনেন গ্রিন্ডেলওয়াল্ড। ট্রেনের মানে বাইরেও লেখা থাকে ডিসপ্লেতে লটারব্রুনেন যাবে এই পার্টটা। শুধু টাইমিংয়ের অভাবের জন্য চেঞ্জিংটা কীরকম হয় আপনাদের দেখাতে পারিনি। তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে, সাথে থাকুন বন্ধুরা। ইন্টারলেকেন থেকে লটারব্রুনেন ট্রেনে যেতে 20 মিনিট সময় লাগে। আর এই যে ট্রেনগুলো দেখছেন বন্ধুরা, অনেকটা ককবিল ট্রেনের মতো, খুব পরিষ্কার ঝকঝকে আর আরামদায়ক সিট তো বটেই। এই 20 মিনিটের যাত্রাপথটা এত সুন্দর যে আপনার মনে হবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। জানলার বাইরের পরিবেশ আপনাকে ঠিক এতটাই মুগ্ধ করবে যে আর কিছুক্ষণ থাকি বলে মনে হয়। আমি এই দুবারই গেছি, এই দুবারই আমার সেম মনে হয়েছে যে এই 20 মিনিটটা যদি আর কিছুক্ষণ হতো খুব ভালো হতো। দুপাশে সবুজ উপত্যকা, কাঠের বাড়ি আর আল্পসের গ্লেসিয়ার থেকে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, তার আওয়াজ কি তীব্র আওয়াজ আপনি ট্রেনে চেপেও শুনতে পাবেন। মাঝে মাঝে গরুর ঘণ্টার ঢং ঢং আওয়াজ। এইসবের মাঝেই লটারব্রুনেন পৌঁছে আপনার মনে হবে কি আরেক রূপকথার রাজ্যে এলাম। সেদিন আমরা স্টেশন থেকে নেমেই হঠাৎ দেখলাম দাঁড়িয়ে আছে সেই টয় ট্রেন যা হোয়াটসঅ্যাপের ইমোজিতে দেখা যায়। সুইস আল্পসের ককবিল ট্রেনগুলো থেকেই কিন্তু এই হোয়াটসঅ্যাপের ইমোজি ইন্সপায়ার হয়েছে। আর আমরাও সেই ট্রেনেই চেপে পড়েছিলাম। ব্লগের শুরুতে যে রূপকথার রাজ্যের কথা বলেছিলাম সেখানেই গেছিলাম, ওয়েঙ্গেনে। এই হলুদ সবুজ ককবিল ট্রেন হচ্ছে ওয়েঙ্গেনে যাওয়ার। সেদিনকে হঠাৎ করে নেমেই আমরা এই ট্রেনটা দাঁড়িয়ে থাকতে দেখে আমরা লাফিয়ে উঠে পড়েছিলাম যে ওয়েঙ্গেনে নামবো। এই ট্রেন জার্নিটা 14 মিনিটের। আর এলিভেশন হচ্ছে মানে পাহাড়ের উপরে যে উঠবে তার উচ্চতা হচ্ছে 500 মিটার। পুরো লটারব্রুনেন ভ্যালিটার মধ্যে দিয়ে ট্রেনটা আরও উঁচুতে উঠবে।
কোন দিকে বসলে ভালো ভিউ পাওয়া যাবে সেটা বলা কিন্তু টাফ। এক এক দিকে এক এক রকম ভিউ। ট্রেনটা যখন ঠিক উপরে উঠছিল, আমি নির্বাক হয়ে নিচের ভ্যালির দিকে তাকিয়েছিলাম। কি অসাধারণ লাগছে! ইনফ্যাক্ট বন্ধুরা, সেই মুহূর্তে যে ফিলিংসটা সেটা হয়তো আমি ব্লগে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট এখন যে আমি এডিট করতে বসেছি, মানে আপনাদের যে বলছি, আমার মনে হচ্ছে আমি ঠিক ওখানে ওই জায়গায় পৌঁছে গেছি। তার মধ্যে মেঘলা ছিল ওয়েদার, এত অপূর্ব লাগছে যখন ট্রেনটা আস্তে আস্তে উপরে উঠছিল, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে কি এক টুকরো স্বর্গে চলে এসেছি। আকাশে পুরো মেঘ আর পাইন গাছ। তারপর যখন অনেকটা উপরে উঠে গেলাম তখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, দেখতেই তো পাচ্ছেন, এই দেখুন পুরো মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়েই, পুরো কি সত্যি মেঘের মধ্যে দিয়েই পুরো ট্রেনটা যাচ্ছিল। আর আমি অবাক হয়ে গেছিলাম যে এত দুর্গম জায়গাতেও কি সুন্দর সিস্টেম মেনটেন করেছে, এবং বছরের পর বছর এগুলো চলেও এসছে। 14 মিনিট পর যখন আমরা স্টপেজে পৌঁছালাম তখন আমি ওখান থেকে, মানে ওখানে নেমে আমার এত ভাল লাগছিল। কি শান্ত গ্রামটা! আর জানেন বন্ধুরা, ওয়েঙ্গেন কিন্তু আপনার কার ফ্রি ভিলেজ। এই ট্রেনটাই কিন্তু একমাত্র রাস্তা ওখানে যাওয়ার। আর এই 15 মিনিট জার্নিটা সত্যি একদম না ভোলার মতো ছিল। তারপর ওখানে আমরা কিছুক্ষণ কাটিয়েছিলাম। মানে ট্রেন থেকে আমরা নেমেই দেখলাম যে সুপার মার্কেট খোলা আছে, আশেপাশের হোটেল, লোকেদের ঘর, সব কিছুই আছে, কিন্তু খুব চুপচাপ, খুব শান্ত গ্রামটা। মানে আপনারা যদি একটু নেচার, মানে সুইজারল্যান্ডের ভিলেজে ভিউ, গ্রামের ভিউ, নেচার সবসময় বেস্ট। কিন্তু লটারব্রুনেও গেছি আমরা, মিউরেনেও গেছি, কিন্তু ওয়েঙ্গেনে এসে আমাদের একটা আলাদা ফিলিংস ছিল। একদম পুরো শান্ত, একদম চুপচাপ। আর এই মেঘটা যেটা দেখছেন, এটা পুরো সরে গেলেই নিচের পুরো ভ্যালিটা দেখা যাবে। তবে আমরা যেদিন, মানে যে কটা দিন বলছি, যে কটা সময় ছিলাম, ওইভাবে অতটা দেখতে পাইনি, কারণ দেখছেনই তো আকাশটা মেঘলা। কিন্তু এইটুকু শিওর, যদি কেউ ওয়েদার চেক করে এখানে আসে, অবশ্য সুইজারল্যান্ডের ওয়েদার অলমোস্ট আনপ্রেডিক্টেবল হয়, তাও যদি কারোর ভাগ্য ভালো থাকে, ঝলমলে আকাশ থাকে, অতটা মেঘ না থাকে, তাহলে সত্যিই সে মনে হবে একটা অন্য জগতে চলে এসছে। ওয়েঙ্গেন ভিলেজটা এতটাই সুন্দর। ওয়েঙ্গেনে দেখার কি আছে বন্ধুরা, স্টেশন থেকে নেমেই আমরা আশেপাশে একটু হেঁটে দেখছিলাম। হঠাৎ একটা কেবল কার স্টেশন থেকে ওখানে গেলাম। আমরা কিন্তু কিছুই জানতাম না এখানে কি আছে। ওখানে টিকিট কাউন্টারে জিজ্ঞেস করতে বলল এখান থেকে নাকি ম্যানলিংখেনে যাওয়া যায় কেবল কার করে। ভালো করে লক্ষ্য করে দেখলাম এই যে কেবল কারটা আছে এর ওপরে, মানে এখানে একটা ছাদ মতো করা আছে কেবল কারের ওপরে, যেখানে আপনি যেতে পারবেন। ওটাকে নাকি রয়্যাল রাইড বলে। এখানে দাঁড়িয়ে যেতে গেলে এক্সট্রা 5 সুইস ফ্র্যাঙ্কস করে আপনাকে মাথা পিছু দিতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান মানিতে প্রায় 500 টাকার কাছাকাছি। আর আপনার কাছে যদি সুইস পাস বা হাফ ফেয়ার কার্ড থাকে, তাহলে আপ ডাউনে 29 সুইস ফ্র্যাঙ্ক করে মাথা পিছু লাগবে। আর যদি বার্নার ওভারল্যান্ড পাস বা ইয়ংফ্রাউ ট্রাভেল পাস থাকে তাহলে পুরো ফ্রি। আমরা আর ওখানে কিন্তু যাইনি। ওখান থেকে নাকি এইগার, মঞ্চ, ইয়ংফ্রাউ এই 3টে পিকই খুব ভালো করে দেখা যায়। কিন্তু টিকিট কাউন্টারে একটা লাইভ ক্যামেরা বসানো ছিল, যেখান থেকে আমরা মনিটরে আপডেট দেখতে পাচ্ছিলাম যে পুরো মেঘে ঢাকা। আসলে বললাম না, মেঘলা ওয়েদার ছিল, আর এখন হালকা, মানে তখন হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছিল। তো এইরকম কন্ডিশন দেখে আমরা টিকিট কাটিনি। আর তাছাড়া উৎপল আমাকে বললো যে আমরা তো স্টার্টিংয়ে গ্রিন্ডেলওয়াল্ডে গেছি, ওখানে গিয়ে তো উপরে 3টে টপ তো, মানে পিকটা তো দেখেইছি। আমি বললাম হ্যাঁ, তাই আর 29 সুইস ফ্র্যাঙ্কস খরচা করে আমরা আর যাইনি। তো ওখান থেকে বেরিয়েই আবার হেঁটে হেঁটে আমরা স্টেশনে ফিরে এসেছিলাম লাঞ্চ সারবো বলে। আজকেও আমাদের খাবার হচ্ছে হোমমেড চাউমিন, যেটা আমরা ওয়েঙ্গেনে এসে খাচ্ছি। ঠিক আছে, আশেপাশের পরিবেশটা হচ্ছে এই যে মেঘ,
ওদিকে ওদিকে রেল স্টেশন, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। এই যে তো এরকম পরিবেশ, আর তার সাথে চাউমিন হচ্ছে আমাদের লাঞ্চ। এখন বন্ধুরা সুইজারল্যান্ডের চড়ুই পাখি, এক্স্যাক্টলি আমাদের সাথে খেতে এসছে। ট্রেন লাইন পেরিয়ে ওপারে গেছিলাম। খুব সুন্দর বাড়িগুলো কাঠের পরপর সাজানো, আর খুব গোছানো বাইরেটা। জানলায় কি সুন্দর ক্যান্ডেল রাখা আছে, শোপিস রাখা আছে। আমি কিন্তু কিছু এগুলোর ভিডিও করতে পারিনি সেইভাবে ডিটেলসে, সেটা কেন সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। বন্ধুগণ, স্টেশনের সামনেই একটা কুক এখানকার সুপারমার্কেট ছিল, তো ওখান থেকে আমরা এই প্রজাপতি বিস্কুট লাভ সাইজ মানে লাভ আকৃতির নিলাম, আর ও একটা খুসখুস নিয়েছে। তো আমাদের টোটাল ইন্ডিয়ান মানিতে কত হয়েছে ভাবি? হ্যাঁ, ইন্ডিয়ান মানিতে কত হয়েছে? প্রায় 1000 টাকা, মানে সুইস ফ্র্যাঙ্কে 9.8 সামথিং হয়েছিল। তো ইন্ডিয়ান মানিতে 1000 টাকায় আমরা বিস্কুট খাচ্ছি এই লাভ শেপের আর খুসখুস। বিস্কুটটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর সত্যি বিস্কুটটা। সুইজারল্যান্ডের হালকা বাটারের ফ্লেভারও আছে। সুইজারল্যান্ডের হ্যাঁ হ্যাঁ, তো সুইজারল্যান্ডের মিল্ক প্রোডাক্টের সমস্ত জিনিস মানে চিজ, মাখন, বাটার, এগুলো ভীষণ সুন্দর, এর কোয়ালিটি খুবই ভালো হয়, তো খুব সুন্দর খেতে লাগে। যে গরুগুলো ঢংঢং করে ঘন্টা বাজায়, হ্যাঁ, যে ঘরগুলো ঢংঢং করে ঘন্টা বাজায়। তো আমরা এখন হচ্ছে স্টেশনে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে, আমাদের আবার লটারব্রুনেনে ফিরে যাব। এখানে একটু কাছাকাছি মানে একটু এই 4-5 মিনিট ভিলেজের ওই সাইডটা ঘুরলাম। আসলে কি এখানে প্রাইভেট প্রপার্টি আছে, আর এরা প্রাইভেসি প্রচণ্ড মেনটেন করে, কারণ সুইজারল্যান্ড যেহেতু ফেমাস ট্যুরিস্ট স্পট, তো এরকম প্রচুর জায়গা আছে এই গ্রামগুলো, ভিলেজগুলোর প্রাইভেট প্রপার্টি, যেখানে আপনি ভিডিও বা ক্যামেরা করতে পারবেন। ওই জন্য যতটা সম্ভব করেছি, আর কেবল কার করে উপরে যাইনি। এই দেখুন বন্ধুরা, মেঘ চলে এসছে, দেখতে পাচ্ছেন? দাঁড়িয়ে বুঝতে পারছি পুরো মেঘেদের দেশে চলে এসেছি। আর ওই সাইডটা যদি দেখেন তাহলে তো পুরো সাদা, পুরো মেঘ, পুরো ভ্যালির মধ্যে আছি। হ্যাঁ, তো যেটা বলছি সেটা হলো কেবল কার করে আমরা আর উপরে একদম যাইনি, কারণ সেরকম মানে ভিউ তো খুব ভালো। এবার কাল যেহেতু গ্রিন্ডেল ওয়ার্ল্ডে গেছিলাম, তার জন্য এবার আর প্রায়
চেক বলছি, সরি, 29 সুইস ফ্র্যাঙ্ক খরচা করে যায়নি। হাফ পেয়ার কার্ড ছিল বলে ভাড়া হাফ হয়ে গেছিলো, তো আমাদের পার হেড 29 করে পড়তো। হ্যাঁ, আমরা ভাবলাম যে উৎপল বললো গিয়ে কিলাম, কাল তো গ্রিন্ডেল ওয়ার্ল্ডে গেছিলাম, সত্যি তাই গ্রিন্ডেল ওয়ার্ল্ডে গিয়ে টপটা তো দেখেইছি, ওই জন্য একটু খেয়ে দিয়ে আমরা গ্রামের ওই দিকে ঘুরছিলাম। আর এখন এই যে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে, তো নিচে গিয়ে দেখা হবে বন্ধুরা। আপাতত টাটা। আমাদের ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে গেছিলো, কারণ এই ওয়েঙ্গেন ঘুরে আমরা লটারব্রুনেন থেকে আর একটা ভিলেজে যাব, তারপর লটারব্রুনেন ঘুরে আমরা সেদিনকে বাসেলে ফিরেছিলাম। সত্যি বলতে সেদিনকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আর ফেরার সময় এই ট্রেনটায় কিন্তু খুব ভিড় হয়েছিল। আসলে এই স্টেশনের মানে এটা লাস্ট স্টেশন হলো ক্লানস্লাইডেক, আর এই ট্রেনটা হলো মোস্ট বিউটিফুল অ্যান্ড ফেমাস বেস্ট রোড টু রিচ ইয়ংফ্রাউ, অর্থাৎ টপ অফ দ্য ইউরোপ। লাস্ট স্টপেজে অর্থাৎ স্লাইডেগে গিয়ে ইয়ংফ্রাউয়ের ট্রেন ছাড়া যায়, মানে ইয়ংফ্রাউয়ে ট্রেন যায়। আর ওটা ওই ককবিল ট্রেনটা হচ্ছে একদম পুরো আন্ডারগ্রাউন্ড দিয়ে যায়, এইগার আর মঞ্জের পুরো ভিতর দিয়ে যায়। আর ইউরোপের সবথেকে হাইয়েস্ট অল্টিটিউডে এই ট্রেন স্টেশনটা আছে ইয়ংফ্রাউ, প্রায় 3454 মিটারের কাছাকাছি। তো প্রত্যেকটা পর্যটকের কাছেই এই রুটটা টপ অফ দ্য ইউরোপে যাওয়ার খুবই একটা ফেমাস রুট। তো আমরা ওয়েঙ্গেন তো মাঝামাঝি স্টপ, আমরা ওখানে নেমেছিলাম। সুতরাং আসার সময় অনেকে আছে যারা হয়তো লাস্ট স্টেশনে ক্লানস্লাইডেকে গেছে কিংবা টপ অফ দ্য ইউরোপে গেছে, তারা ফিরছে। তো ট্রেনটা এতটা ভিড় হয়েছিল সেদিনকে যে আমরা বসার সিট পাইনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, তাই কোনো ভিডিও করতে পারিনি। সোজা লটারব্রুনেন নেমে তারপর আমি আবার ভিডিও অন করেছিলাম। তো ওয়েঙ্গেনের যে স্টোরিটা, মানে ওয়েঙ্গেনের গল্প এখানেই আমি শেষ করলাম। সত্যি বলতে কি বলুন তো, আমি হাইলি রেকমেন্ড করব যে আপনারা যদি প্ল্যান করেন সুইজারল্যান্ডে ওয়েঙ্গেনে একবার স্টে অবশ্যই করবেন, আর স্টে না করলেও ঘুরে আসবেন, কারণ ওয়েঙ্গেনের পরিবেশটা একদম আলাদা। অনেকে লটারব্রুনেন বা গ্রিন্ডেলওয়াল্ডে থাকে, আমি স্পেশালি রেকমেন্ড করব একটা রাত হলেও ওয়েঙ্গেনে কাটাতে। এত শান্ত আর প্রকৃতির এত মানে সুন্দর ভাবে সাজিয়েছে। অবশ্য সুইজারল্যান্ডের এরকম প্রত্যেকটা ভিলেজই কিন্তু সুন্দর, কিন্তু ওয়েঙ্গেনের স্পেশালিটি আমার কাছে লেগেছে হচ্ছে খুব শান্ত, আর চারিদিকটা প্রত্যেকটা কোণা একটা পোস্টকার্ডের মতো আপনি পিকচার পাবেন। তো আমি হাইলি রেকমেন্ড করবো একবার ওয়েঙ্গেনে স্টে করতে, আর না হলে হাতে টাইম নিয়ে ঘুরতে, কারণ আমার প্ল্যানটা খুবই বাজে হয়েছিল। আমি একই দিনে লটারব্রুনেন থেকে আর 2টো মানে ওয়েঙ্গেন আর একটা ভিলেজে গেছিলাম, সেটা আপনাদের আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। আপাতত আমার এই ওয়েঙ্গেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।